হবে সেই বিষয়টা আমরা বুঝি একটু। পিরিয়ডিক মোশন কি? পিরিয়ডিক মোশন হচ্ছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা পয়েন্টকে নির্দিষ্ট দিকে অতিক্রম করবে, পিরিয়ডিক মোশন। অসিলেটরি মোশন কি? একটা পয়েন্ট আছে, অর্ধেক সময় এই পয়েন্ট একদিকে একটা পয়েন্ট আছে, পিরিয়ডিক মোশনে থাকা অবজেক্টটা অর্ধেক সময় এই পয়েন্টকে একটা ডিরেকশন অতিক্রম করবে, বাদ বাকি অর্ধেক সময় এই পয়েন্টটাকে অন্য ডিরেকশন অতিক্রম করবে, মানে অপোজিট ডিরেকশন অতিক্রম করবে। অসিলেটরি মোশন কি? একটা পয়েন্ট আছে, পিরিয়ডিক মোশনে থাকা একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে এই পয়েন্টটাকে অর্ধেক সময় এক ডিরেকশন অতিক্রম করবে, বাদ বাকি অর্ধেক সময় অপোজিট ডিরেকশন অতিক্রম করবে। সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য অবশ্যই অসিলেটরি মোশন হতে হবে। সিম্পল হারমোনিক মোশন হওয়ার শর্ত হচ্ছে অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হতে হবে। অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হতে হবে। এবার অ্যাক্সেলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট কি হবে? দেখো, আমি এই যে অবজেক্টটা, এই যে স্প্রিংটা আছে, এটা আগে এতটুকু ছিল, ঠিক না? এটাকে আমি টেনে এত বড় করলাম। এটা কি করলাম? টেনে এত বড় করলাম না? এবার এটাকে যদি আমি টেনে এত বড় করি, তাহলে কিছুক্ষণ পর যখন আমি এটা ছেড়ে দিব তখন কি হবে? তো যতটুকু আমি তাকে বড় করলাম, বোঝার চেষ্টা করো, যতটুকু আমি তাকে বড় করলাম এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে সে একটা অ্যাক্সেলারেশনে ফেরত আসবে না? সে একটা অ্যাক্সেলারেশনে ফেরত আসবে না? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যত বেশি তাকে টানবো সে তত বেশি অ্যাক্সেলারেশনে ফেরত আসবে, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে কি তোমার এ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এবার এই শর্তটা যে অসিলেটরি মোশনে থাকা অবজেক্ট ফলো করবে, সে অবজেক্টটা আসলে সিম্পল হারমোনিক মোশন এক্সার্ট করতেছে। আশা করি বুঝছো। এখন প্রশ্ন হতে পারে মাইনাস কেন? দেখো, আমি কিন্তু ডিসপ্লেসমেন্ট ঘটাইছি এই ডিরেকশনে, অ্যাক্সেলারেশন হচ্ছে এই ডিরেকশনে, ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন ঠিক অপোজিট ডিরেকশনে, এই কারণে এখানের মধ্যে মাইনাস আছে, ঠিক আছে? আশা করি বুঝছো। ওকে, তো এতটুকু বুঝছো আশা করি। এখন আসো, এখন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমরা পড়ালেখা করব। সিম্পল সিম্পল হারমোনিক মোশন। তো দেখো, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন আছে। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে x is equals to a sin ওমেগা t প্লাস ডেল। এটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশনে থাকা কোন একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট গুলো যদি আমরা এখানে একটু পড়ি, এটারটা একটু আমরা অ্যাভয়েড করি, আপাতত এটার ডিসপ্লেসমেন্ট পড়ি। এটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখো এটা যে, ধরো ফর এক্সাম্পল আমি দেখাই যে, ধরো এই যে পেন্ডুলামটা আছে, ধরো পেন্ডুলামটা এখন এখানে আছে, পেন্ডুলামটা যদি এখন এখানে থাকে তাহলে তার ডিসপ্লেসমেন্ট আসলে কতটুকু? তার ডিসপ্লেসমেন্ট আসলে হচ্ছে এতটুকু। আশা করি বুঝছো, ঠিক আছে? আশা করি বুঝছো বিষয়টা। তো এটাকে বোঝানো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এই যে ডিসপ্লেসমেন্টটা আছে, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল, a sin ওমেগা t প্লাস ডেল। হ্যাঁ, তো এই ফর্মুলাটা কিভাবে আসছে, এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা তোমাদেরকে লাস্ট টাইম আমি দেখাইছিলাম, কিন্তু আপাতত দেখার দরকার নেই, এত ইম্পর্টেন্ট জিনিস না। জাস্ট মাথায় রাখো যে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে কোন একটা অবজেক্ট আছে, সে যে ডিসপ্লেসমেন্টটা শো করবে সেটা হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল, ঠিক আছে? a sin ওমেগা t প্লাস ডেল। তো এখানের মধ্যে তোমার কাছে বুঝতে হবে এই জিনিসটা কি। এই জিনিসটা বোঝাই হচ্ছে এমপ্লিটিউডকে। এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা বোঝাই হচ্ছে এমপ্লিটিউডকে। এবার এমপ্লিটিউড বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার এখানের মধ্যে তোমার এই যে পেন্ডুলামটা আছে, এটা সর্বোচ্চ কতটুকু ডিসপ্লেসমেন্ট শো করবে, ওটাই হচ্ছে তার এমপ্লিটিউড। সর্বোচ্চ যে ডিসপ্লেসমেন্ট শো করবে সেটা এটা না, তো এটাই হচ্ছে কি তার এমপ্লিটিউড। তো এমপ্লিটিউড আশা করি বুঝছো। এমপ্লিটিউড মানে কি? এমপ্লিটিউড মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে?
এখানে ওমেগা কি জিনিস? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে? টি হচ্ছে টাইম। টি হচ্ছে কি? টি হচ্ছে টাইম। আর এটা কি? এটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ। আচ্ছা আসো। ইনিশিয়াল ফেজ। আশা করি বুঝছো এতটুকু। তো আসলে এই ফর্মুলাটা আসলে একটু বুঝাতে হয়, না না বুঝাইলে আসলে মানে মাথায় থাকে না বিষয়গুলো অতটা ভালো করে। তো ফর্মুলাটা একটু একটু করে বুঝাবো, জাস্ট বেশি না, একটু করে বুঝাবো। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো তোমার এখানের মধ্যে কি আছে? ধরো তোমার এখানের মধ্যে একটা সার্কুলার মোশনে থাকা একটা অবজেক্ট আছে। তোমার এখানে ধরো সার্কুলার মোশনে থাকা একটা অবজেক্ট আছে। এটা হচ্ছে ধরো একটা স্ক্রিন। এটা কি? এটা একটা স্ক্রিন। তো অবজেক্টটা যখন এখানে আসে, তখন দেখো তখন তার শ্যাডো কোথায় পড়বে? তো শ্যাডো পড়ার জন্য আগে আমাদের কাছে একটা টর্চ আনতে হবে। ঠিক আছে? তো আমরা একটা টর্চ আনি। এখানের মধ্যে একটা টর্চ ইউজ করি, টর্চ। ঠিক আছে? এখানে একটা টর্চ ইউজ করলাম। ঠিক আছে? এখানে একটা টর্চ ইউজ করলাম। তো দেখো আমরা টর্চটা দিলাম, টর্চ বাতি, টর্চ দিলাম। তো এটা হচ্ছে একটা সার্কুলার অবজেক্ট। এটা হচ্ছে একটা কি? সার্কুলার অবজেক্ট। এই যে সার্কুলার অবজেক্টটা আছে, এই সার্কুলার অবজেক্টের ছায়াটা আমরা অবজার্ভ করব। দেখো অবজেক্টটা যখন এখানে আসে তখন তার ছায়াটা কোথায়? তখন তার ছায়াটা আসে হচ্ছে ঠিক এখানে। হ্যাঁ, এরপরে দেখো অবজেক্টটা যখন তোমার কোথায়? অবজেক্টটা যখন তোমার এখানে আসে তখন তার ছায়াটা কোথায় আসে? তখন তার ছায়াটা আসে একদম এ বরাবর, ঠিক এখানে। ঠিক না? এরপরে দেখো অবজেক্টটা যখন কোথায় আসে? অবজেক্টটা যখন এখানে আসে তখন তার ছায়া কোথায়? তখন তার ছায়া হচ্ছে এখানে। অবজেক্টটা যখন এখানে আসে তখন তার ছায়া হচ্ছে এখানে। তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো, তোমার এই অবজেক্টটা যখন ঘুরবে তখন তোমার এই ছায়াটা কিন্তু উপর নিচে যাবে। এই ছায়াটা কি যাবে? উপরে নিচে যাবে, উপরে নিচে যাবে, উপরে নিচে যাবে। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে দেখো অবজেক্টটা যখন তোমার এখানে আসে তখন তার ছায়াটা কোথায়? তখন তার ছায়াটা হচ্ছে এখানে। অবজেক্টটা যখন তোমার কোথায় আসে? অবজেক্টটা যখন তোমার এখানে আসে তখন তার ছায়াটা কোথায়? তখন তার ছায়াটা হচ্ছে এখানে। এরপরে ধরো তোমার অবজেক্টটা কোথায় গেছে? এরপরে ধরো তোমার অবজেক্টটা এখানে আসছে, তখন ছায়াটা কোথায়? তখন ছায়াটা হচ্ছে এখানে। এরপর তোমার অবজেক্টটা কোথায় যাবে? ধরো এখানে আসবে, তখন ছায়াটা কোথায় যাবে? তখন ছায়াটা আসবে হচ্ছে এখানে। এরপর অবজেক্টটা এখানে আসবে, তখন ছায়াটা কই যাবে? তখন ছায়াটা আসবে হচ্ছে এখানে। এরপর অবজেক্টটা এখানে যাবে, তখন ছায়া কই আসবে? তখন ছায়া আসবে হচ্ছে এখানে। অবজেক্টটা কই যাবে? অবজেক্টটা এখানে আসবে, তখন ছায়া কই আসবে? তখন ছায়া আসবে হচ্ছে এখানে। অবজেক্টটা যখন এতটুকু যাবে তখন ছায়াটা কোথায় যাবে? শ্যাডোটা কতটুকু যাবে? এতটুকু যাবে। অবজেক্টটা যখন এখানে আসবে তখন শ্যাডোটা আবার এখানে চলে আসবে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমাদের যখন অবজেক্টটা কি করতেছে, যখন আমার অবজেক্টটা একটা রোটেশনাল মোশন দেখাচ্ছে তখন তার শ্যাডোটা কি দেখাচ্ছে? তখন তার শ্যাডোটা একটা সিম্পল হারমোনিক মোশন দেখাচ্ছে, বা আমরা বলতে পারি অসিলেশন দেখাচ্ছে। কি দেখাচ্ছে? অসিলেশন দেখাচ্ছে। ওকে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানের মধ্যে অবজেক্টটাকে ধরি। ধরো অবজেক্টটা এখন কোথায় আছে? অবজেক্টটা ধরো এখানে আছে। তো অবজেক্টটা যখন এখানে আসে তখন অবজেক্টটা একটা অ্যাঙ্গেল তৈরি করবে এখানের মধ্যে। যে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? যে অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি তার ইনিশিয়াল ফেজ। যে অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি তার ইনিশিয়াল ফেজ। যে অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি তার ইনিশিয়াল ফেজ। এটা হচ্ছে তার ইনিশিয়াল ফেজ। এরপরে কি হবে? এরপরে এই অবজেক্ট একটা নির্দিষ্ট সময় পরে, এরপরে এই অবজেক্ট একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে এখানে থাকবে। একটা নির্দিষ্ট সময় পরে এই অবজেক্টটা কোথায় যাবে? এই অবজেক্টটা এখানে যাবে। তো একটা নির্দিষ্ট সময় পরে এই অবজেক্টটা যখন এখানে যাবে তখন সে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট শো করবে। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে থেটা। থেটা। ঠিক আছে? তো এখানের মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে যেটা হচ্ছে থেটা। এখানের মধ্যে একটা সময় ধরে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যেটা হচ্ছে টি। তো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টি করলে আমরা কি পাই? ভেলোসিটি পাই। বাট এই যে ভেলোসিটিটা পাবো এটা হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা যে প্রথম ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি জিনিস? অ্যাঙ্গুলার ভেলোসিটি কি জিনিস? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি।
থিটা ডিভাইডেড বাই টি, থিটা ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এবার যখন অবজেক্টটা কোথায়, যখন অবজেক্টটা তোমার এখানে, হ্যাঁ, যখন অবজেক্টটা তোমার এখানে, তখন অবজেক্টের আসলে ডিসপ্লেসমেন্ট কতটুকু। আসলে আমরা এখানে কি পড়তেছি, আমরা এখানে পড়তেছি দ্যাট একটা সার্কুলার মোশন একটা অবজেক্ট আছে, তার শ্যাডোটা সিম্পল হারমোনিক মোশন শো করতেছে, ঠিক না? তার শ্যাডোটা সিম্পল হারমোনিক মোশন শো করতেছে। তো তার শ্যাডোটা ইকুইলিব্রিয়াম থেকে যতটুকু দূরে যাবে সেটাই হবে তার ডিসপ্লেসমেন্ট, সেটাই কি হবে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাই হচ্ছে কি এখানে ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে এখানের মধ্যে ডিসপ্লেসমেন্ট। এবার এটা যদি এখানে ডিসপ্লেসমেন্ট হয়, আচ্ছা আমরা এটাকে একটু এদিকে এদিকে আনার চেষ্টা করি, হ্যাঁ, একটু একটু বাঁকা করি যাতে এটা আমার কাছে বোঝা মানে যেন এটা আমার কাছে বুঝতে সহজ হয়, এই কারণে আমি একটু বাঁকা করতেছি। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা, আচ্ছা এটা বরাবরই আছে আসলে। তো দেখো এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে, এটাও এক্স হবে না, এটাও এক্স হবে না, এটা এক্স হবে। আর থিটা কি ছিল, থিটা ছিল হচ্ছে আমার এটা, থিটা ছিল হচ্ছে আমার এটা। এবার আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটা দেখি, পুরো অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা প্লাস ডেল। পুরো অ্যাঙ্গেলটা কি, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা প্লাস ডেল, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা প্লাস ডেল। ঠিক আছে, তো এখন এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার এখানের মধ্যে তুমি যদি কি করো, তুমি যদি এখানের মধ্যে সাইন থিটা বের করো, অর্থাৎ সাইন থিটা প্লাস ডেল বের করো, তাহলে তোমার কি আসবে, some people have, some people have মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস। এই শর্টকাটটা তো পড়ছো, some people have curly brown hair turned permanently black। আমার এই শর্টকাটটা এখন আমার মুখ থেকে যায়নি, আমি এভাবেই বলি। তো যেটাই হোক, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। আচ্ছা ঠিক আছে, এবার দেখো একটা বিষয় বোঝার চেষ্টা করো, এমপ্লিটিউড কি, সর্বোচ্চ যে ডিসপ্লেসমেন্টটা শো করতে পারবে। তো সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট কখন শো করতে পারবে, যখন আমার এটা এখানে থাকবে, ঠিক না? তো এই যে এটা আছে, এটা কি, এটা হচ্ছে রেডিয়াস, এটা কি, এটা হচ্ছে রেডিয়াস, আর এটাকে আমরা বলতেছি এমপ্লিটিউড। আচ্ছা এটা রেডিয়াস এবং এটা এমপ্লিটিউড, এটা কি রেডিয়াস না, এটাও রেডিয়াস। তো এটা রেডিয়াস আবার এটাও কি এমপ্লিটিউড। তাহলে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি, এ। তাহলে ডিসপ্লেসমেন্ট সমান সমান কি, এ সাইন থিটা প্লাস ডেল। তো এখানের মধ্যে থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে থেটার পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা টি, থেটার পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা টি। তা আশা করি বুঝতেছো দ্যাট এই জিনিসটা আসছে, তো আসছে কোত্থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওকে, এবার আমরা কিছু জিনিস পড়বো, এক্সট্রা জিনিস যেগুলো আমাদের খুব প্রয়োজন পড়বে। তো প্রথম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমরা পড়ে ফেলছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি জিনিস, অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়ার পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি পড়বো, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড। নাম্বার অফ অসিলেশন বলতে পারো, অসিলেশন বলতে পারো, বা অসিলেশনই বলো, ঠিক আছে। নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড, নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড। তো দেখো নাম্বার অফ অসিলেশন মানে কি, অসিলেশন মানে যাওয়া এবং আসা, ঠিক আছে। তো দেখো এই যে আমার এটা আছে, ঠিক আছে, ও কি করবে, ও কি করবে, এদিক দিয়ে নামবে এতটুকু, এরপরে আবার কি করবে, উপরে উঠে এতটুকু। কেন, কারণ এটা সার্কুলার মোশনে থাকা অবজেক্ট। তাহলে আমার এখানের মধ্যে এই যে শ্যাডোটা আছে, এটা কি করতেছে, নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে, ঠিক আছে। তো এটা কি দেখাচ্ছে, অসিলেশন দেখাচ্ছে না, এটা অসিলেশন দেখাচ্ছে। তো তুমি এই ক্ষেত্রে একটু এভাবে চিন্তা করো যে ধরো তোমার অবজেক্টটা এখানে আছে, ঠিক আছে, অবজেক্টটা এখানে আছে এবং সে এখানে যাচ্ছে এবং সে ঘুরে আবার উপরে আসতেছে, উপর থেকে নিচে যাচ্ছে এবং নিচ থেকে আবার উপরে যাচ্ছে। তো এই নিচে আসা, নিচ থেকে উপরে যাওয়া, এটাই হচ্ছে কি তার একটা অসিলেশন। এটা কি তার একটা অসিলেশন। তো এই যে একটা অসিলেশন আছে, এই যে একটা অসিলেশন আছে, এই যে একটা অসিলেশন আছে, এরকম কয়টা অসিলেশন এক সেকেন্ডে হচ্ছে, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা ঠিক আছে, অবজেক্টটা যখন এখান থেকে ঘুরে আবার এখানে যাবে, তুমি একটু চিন্তা করো তো মাঝখানে সে কত অ্যাঙ্গেল ক্রস করবে, সে কিন্তু 360 ডিগ্রি ক্রস করবে, করবে না? অবশ্যই অবশ্যই করবে। তো এই যে
টু পাই আছে, টু পাইটা কি, টু পাই হচ্ছে এখানের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। টু পাই হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো বিষয়টা হচ্ছে এরকম যে টু পাই হচ্ছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, আর এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কখন হয়, যখন একটা অসিলেশন হয়। একটা অসিলেশনের জন্য যে টাইমটা প্রয়োজন ওটাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড। ওটাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড। তাহলে আহ, আমরা বলতে পারি ইন টি সেকেন্ডস, অর্থাৎ ইন টাইম পিরিয়ড নাম্বার অফ অসিলেশন কত, নাম্বার অফ অসিলেশন হচ্ছে 1, ঠিক আছে। এবার ইন 1 সেকেন্ড নাম্বার অফ অসিলেশন কত হবে, নাম্বার অফ অসিলেশন হবে 1/t। তো 1 সেকেন্ডে নাম্বার অফ অসিলেশন যেটা, সেটাই তো ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি কত দাঁড়ায়, ফ্রিকোয়েন্সি দাঁড়ায় হচ্ছে 1/t। আবার এখানে যদি তোমাকে আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলি, তুমি এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বের করতে পারবা, এই জায়গায় অ্যাঙ্গুলার ভেলোসিটি একটু বের করো তো। একটা অসিলেশন দিছে, এই সময় অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো। যখন একটা অসিলেশন দিবে তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ 2π/t, ঠিক না, এমনটাই তো হবে। তো আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা এখানে খেয়াল করতেছি, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এটা। আচ্ছা, আমরা চাইলে এখানের মধ্যে এই 1/t এর পরিবর্তে f লিখতে পারি না, 2πf লিখতে তো পারি, ঠিক না। তো এতটুকু হচ্ছে আমাদের কিছু বেসিক ফর্মুলা। তো প্রথম যে বেসিক ফর্মুলা ছিল সেটা ছিল হচ্ছে এটা, এরপরে যে বেসিক ফর্মুলা সেটা ছিল এটা, এরপরে যে বেসিক ফর্মুলা সেটা ছিল এটা, ঠিক আছে। এরপরে আমার এখানের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে এটা। ওকে, সো ফার আমরা এতটুকু ফর্মুলা শিখছি। আমরা নেক্সট মিটিং এ দেখা করব, এই মিটিং এর টাইম প্রায় শেষ।